যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস হলো সেই পরীক্ষার বিগত কয়েক বছরের প্রশ্ন ভালো করে স্টাডি করা। তাই আমি তোমাদের সুবিধার্থের জন্য এই সিরিজটা শুরু করেছি, যেখানে আমি মাধ্যমিকের বিগত কয়েক বছরের সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। আজকে আলোচনা করব মাধ্যমিক 2020-তে ইতিহাস প্রশ্নটা নিয়ে। শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। প্রথমে বিভাগ কতে এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? সবাই জানো 5ই জুন। নেক্সট প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কার কাছ থেকে? উত্তর হবে পর্তুগিজের কাছ থেকে। নেক্সট প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয় কত সালে? উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। নেক্সট, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেয়? উত্তরটা হবে 1833 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিল কি কেন্দ্রিক? উত্তর হবে কলকাতা কেন্দ্রিক। পরের প্রশ্ন, দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল কারা? উত্তর হবে ব্রিটিশ সরকার। নেক্সট, হুল কথার অর্থ কী? হুল কথার অর্থ হলো বিদ্রোহ। পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তরটা হবে ভারতবাসীর আনুগত্য অর্জন। নেক্সট, ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে রাজা রাধাকান্ত দেব। নেক্সট প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন কে? উত্তর হবে গগেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষার প্রথম বই ছাপা হয় কত খ্রিস্টাব্দে? উত্তরটা হবে 1878 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে প্রমথনাথ বসু। নেক্সট, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে? উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল। পরের প্রশ্ন, মোপালা বিদ্রোহ হয়েছিল কোথায়? উত্তর হবে মালাবার উপকূলে। নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল, এটা উত্তর হবে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। তারপরে প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটা হবে আইন অমান্য আন্দোলনের সময়ে। নেক্সট, মাস্টারদা সবাই জানো সূর্য সেন। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কারা? উত্তর হবে রামস্বামী নাইকার। নেক্সট, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কী ছিল? উত্তর হবে হায়দ্রাবাদ। নেক্সট, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল কোথায়? উত্তর হবে মালাবার উপকূলে। তারপরে বিভাগ খতে প্রথম প্রশ্ন আছে, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? উত্তর হবে 70 বৎসর। তারপরে প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? উত্তর হবে 1860 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বর্ণপরিচয় কে রচনা করেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে ঠিক ভুল। প্রথম প্রশ্ন আছে, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস এর অন্তর্গত, এটা কি হবে? ভুল। তারপর বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এটাও ভুল। পরে প্রশ্ন আছে, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, এটা ঠিক হবে। তারপরে প্রশ্ন আছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটাও ভুল। পরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। টমাস ব্যাবিংটন মেকলে এটা হচ্ছে কি হবে? পাশ্চাত্য শিক্ষা। কেশবচন্দ্র সেনের সঙ্গে ম্যাচ হবে নববিধান। রাধাকান্ত দেব হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি, আর স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখো, বিবৃতি দেওয়া আছে, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য। এর ব্যাখ্যাটা হবে 3, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। তারপরের বিবৃতিতে আছে, বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে। এর ব্যাখ্যাটা হবে ব্যাখ্যা 1-টা, এই আন্দোলন ছিল ভূস্বামী ধনী কৃষকদের অত্যাচারের বিরুদ্ধে ভূমিহীন দরিদ্র কৃষি শ্রমিকদের আন্দোলন।
তারপরের বিবৃতিতে আছে ভারত ছাড়ো আন্দোলনের সময়ে ভোগেশ্বরী ফুকোননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এর ব্যাখ্যা হবে অপশন 3। ভোগেশ্বরী ফুকোননি অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যায়। পরের বিবৃতি আছে সাম্প্রদায়িক বাঁটোয়ারার মাধ্যমে অনুন্নত শ্রমিকদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন। এর উত্তরটা হবে ব্যাখ্যা 2-তে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন শুরু করেন। তারপরে বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে 2 মার্কের সেগুলো তোমরা দেখতে পারো ভিডিও পজ করে বা ডেসক্রিপশন চেক করো, সেখানে পিডিএফ থাকবে, সেখান থেকে দেখতে পারো। আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই প্রশ্ন করবে। আর আসছি পরের ভিডিওতে। ভালো থেকো, পড়ে থাকো। অল দ্য বেস্ট।